আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম করছি আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। তো আপনারা জানেন যে সোনালী ব্যাংক পিএলসি প্রতি বছর একটা এককালীন বৃত্তি দিয়ে থাকে, যেখানে তারা পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য তাদের যে বৃত্তির প্রসেসটা আছে এটাতে তারা বৃত্তি পেতে পারে। সো আজকের ভিডিওতে আমরা দেখবো যে তাদের আসলে কী কী যোগ্যতা প্রয়োজন, আবেদন পদ্ধতি এবং কত টাকা পাবে, ওভারঅল সব কিছুই দেখতে যাচ্ছি। সো আপনি যদি এই সকল ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ওইখানে ফেসবুক পেজটা ফলো দিয়ে ওইখানে নোটিফিকেশন অন করে দেবেন। এরকম সকল আপডেটমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে আপনি যুক্ত থাকতে পারেন। আমরা ওইখানে সকল আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল দিয়ে দেওয়ার চেষ্টা করি। তো চলেন আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই এবং আজকে আমরা এটা হচ্ছে যদিও এটা গত বছরের নিউজ, বাট আমরা এটাকে আপডেটেড ওয়াইতে আপনাদের সাথে শেয়ার করবো। সো সোনালী ব্যাংকের এককালীন শিক্ষাবৃত্তি পাবে হচ্ছে সামাজিক শিক্ষা পিছিয়ে পড়া শিক্ষার্থীরা। সো সোনালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র, মেধাবী, অনগ্রসর এবং প্রত্যন্ত অঞ্চল অর্থাৎ যারা হাওর কিংবা দ্বীপ বা চরে বসবাস করে কিংবা কৃষক, দিনমজুর এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, পাশাপাশি এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। গত বছর এদের মাধ্যমিক পর্যায়ে প্রায় 850 জনকে দরিদ্র মেধাবীদের এই বৃত্তি প্রদান করা হয়েছিল। অর্থাৎ প্রতি বছর অলমোস্ট 800 থেকে 900 অর্থাৎ ধরে রাখেন যে 1000-এর কোটা এরকম বৃত্তি পেয়ে থাকে। সো আবেদনের যোগ্যতা যেটা সেটা হচ্ছে কি আপনাকে হয়তো বা আপনার এসএসসি অথবা এইচএসসি অর্থাৎ যেই বছরে অ্যাপ্লাই তার পূর্বের বছর হতে হবে। যেমন হচ্ছে আপনাকে এখন হয়তো এসএসসি 25-এর জন্য এটা হতে পারে বা এসএসসি 25-এর জন্য হতে পারে। এবং কাদের কত জিপিএর প্রয়োজন সেটা যদি আমরা দেখি যে এসএসসি বা সমানের পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক কোটায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমান পরীক্ষা জিপিএ 5 থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের 4.5 জিপিএ থাকলে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 থাকলে হচ্ছে। শারীরিক প্রতিবন্ধীদের এবং তৃতীয় লিঙ্গেদের ক্ষেত্রে ন্যূনতম 3.50 থাকতে হবে। আর যারা হচ্ছে স্নাতক বা সমান পর্যায়ে অধ্যয়নরত আছে তাদের ইন্টারশেষ তারা মেধাভিত্তিক কোটার ক্ষেত্রে এসএসসি বা সমানের পরীক্ষায় জিপিএ 5 থাকতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 4.50, ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের জন্য সেক্ষেত্রে 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে 3.50 হতে হবে। সো কারা আবেদন করতে পারবেন? তারা হচ্ছে শুধু দরিদ্র এবং এতিম প্রতিবন্ধী শিক্ষার্থীরা, অসচ্ছল যাদের বাবা মার মাসিক আয় 15,000 টাকার কম বা বেশি নয় তারা, এবং সচ্ছল ব্যক্তির ক্ষেত্রে সন্তান এটা অ্যাপ্লাই করতে পারবেন না। বৃত্তির পরিমাণ হচ্ছে এককালীন 10,000 টাকা দেওয়া হবে। এবং এটার পর্যায়ে যেই পেপারস প্রয়োজন সেটা হচ্ছে কি যদি প্রাথমিক বাছাই মনোনীত আবেদনকারীর কর্তৃক প্রিন্ট করা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, শিক্ষা প্রতিষ্ঠান প্রদান বা বিভাগীয় প্রদানের স্বাক্ষর এবং সিলমোহর সহ সুপারিশ সহ, অর্থাৎ আপনি যেখানে পড়াশোনা করছেন আমরা এটা আপনাদের এইটার পরে কিন্তু আপনাদের বেশি সার্কুলারটা দেখাবো। সো আমরা জাস্ট একটা এখানে বলা যেতে পারে যেটা রাউন্ড আপ দেখা দিচ্ছি, আমরা সার্কুলারটা ভালো করে অ্যানালিসিস করব। বর্তমানে অধ্যয়নিত শিক্ষা প্রতিষ্ঠান বা বিভাগীয় প্রদানের প্যাডে হচ্ছে অধ্যয়ন সনদ বা যেটাকে প্রত্যয়নপত্র বলে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট সনদ এবং নাগরিকত্ব সত্যায়িত কপি, অর্থাৎ আপনার একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট আছে এইটার পাশাপাশি সনদটা এবং তার সনদের সত্যায়িত কপি, অর্থাৎ এগুলোকে সব কিছু অ্যাটেস্টেড করা থাকবে। এবং ইউনিয়ন বা পৌরসভা বা কর্পোরেশন শিক্ষার্থীদের অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র বা যেটাকে আয় সনদ বলা হয়ে থাকে। এবং যদি সরকারি চাকরি করে তাহলে পদবী ও বেতন স্কেল সহ সংশ্লিষ্ট অফিস থেকে প্রত্যয়নপত্র নিতে হবে। আর বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা জেলা সমাজসেবা কার্যালয়গুলো থেকে, উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে তাদের যে প্রতিবন্ধী সনদটা আছে এটা সত্যায়িত একটা কপি। আর একটা বিষয় আছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ক্ষেত্রে স্থানীয় প্রতিনিধির বা সনদ প্রত্যয়নপত্র, এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে তাদের যে সনদ বা যে প্রত্যয়নপত্র রয়েছে। এবং আবেদনের ক্ষেত্রে তারা সোনালী ব্যাংকের ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে, এবং যারা আসলে এটার মাধ্যমে সিলেক্ট হবে তারা হচ্ছে পরবর্তী করতে পারবে। সো আমরা ডিরেক্ট আমরা সার্কুলারে চলে আসলাম। সার্কুলারটাই আমরা ভালো করে দেখবো, কারণ আপনারা যেহেতু একটু খুব আপডেট জিনিসটা পছন্দ করেন, নগদ সকল জিনিস ভালো লাগে আপনাদের কাছে, সো এই জন্য চিন্তা করলাম যে শর্টকাটে আপনাদের একটা ওভারভিউ দিয়ে দিই। তো যাদের এরকম ছোটোখাটো তথ্য প্রয়োজন তারা এই অবধি যে ভিডিওটা যদি চান পজ করে আপনারা চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। বা যারা চিন্তা করতেছেন যে A to Z দেখবেন এবং ফুল ভালো করে দেখে শেষ করবেন, সো তাদের ক্ষেত্রে আমি বলবো যে একটু টাইম নেন। এবার আমরা কিন্তু মেইন ভিডিওতে ঢুকতে যাচ্ছি। সো প্রথমত যে ফ্যাক্ট সেটা হচ্ছে কি আপনি যদি দেখেন যে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের দরিদ্র, মেধাবী এবং অনগ্রসর প্রত্যন্ত যে স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে এই যে প্রসেসটা, চর, দ্বীপ, দিনমজুর এবং এতিম প্রতিবন্ধী শিক্ষার্থী বৃত্তি প্রদানের নিম্নলিখিত সত্ত্বে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসি তাদের ওয়েবসাইটে আবেদনের জন্য আহ্বান করতেছে। সো এই যে আবেদন প্রসেসটা এটা কিন্তু প্রতি বছরই চলে এবং এটা কিন্তু তারা প্রতিবারই এই আবেদনের জন্য আহ্বান জানায়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্র ও মেধাবী এবং অনগ্রসর প্রত্যন্ত অঞ্চলে তথা হাওর বা দ্বীপ বা চর, কৃষক, দিনমজুর, ক্ষুদ্র নিগোষ্ঠী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের নিম্নলিখিত সত্ত্বে অনলাইনে সোনালী ব্যাংক পিএলসির আবেদন করতে হবে। তো এরা প্রতি বছর 2024 অথবা 25 অর্থাৎ যেহেতু
গত বছরটা দিয়েছিল 24-25 সালে, সে তো এবার দিয়ে দেবে 25-এরটা। সো যারা এসএসসি 25 এবং এসএসসি 25 তারা কিন্তু এই বিষয়ে আপডেট থাকতে পারে এবং তাদের বর্তমানে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে এসএসসি বা সমান পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে। আর একটা হচ্ছে যারা এইচএসসি তারা স্নাতক বা সমান পর্যায়ে অধ্যয়নরত থাকতে হবে। সো যারা এইচএসসি সমান পর্যায়ে অধ্যয়নরত তাদের মেধাভিত্তিক কোটার ক্ষেত্রে এসএসসি বা সমানের পরীক্ষায় জিপিএ 5 থাকতে হবে। আর যদি বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সন্তান হয় সেক্ষেত্রে আমরা 4.50, ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গীদের ক্ষেত্রে 3.50 প্রাপ্ত হলে হচ্ছে, যেটা আমরা কিন্তু নিউজেও দেখছি। আর যারা হচ্ছে এইচএসসি শেষ করে স্নাতক বা সমান পর্যায়ে পড়াশোনা করতেছেন তাদের ক্ষেত্রে এসএসসি বা সমানের পরীক্ষায় জিপিএ 5, বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সন্তানদের জন্য 4.50, ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ 4.50 এবং শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে 3.50 হলেই হচ্ছে। আর শুধুমাত্র দরিদ্র, এতিম, প্রতিবন্ধী, অসচ্ছল কয়টা ক্যাটাগরি হয়? দরিদ্র নয়, এতিম নয়, প্রতিবন্ধী শিক্ষার্থী নয়, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কন্যা, আর যাদের পিতামাতাদের আয় মাসিক সর্বোচ্চ 15,000 টাকা বা এর বেশি নয় তারা এটা আবেদন করতে হবে। সচ্ছল ব্যক্তির সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই, অর্থাৎ যারা সচ্ছল আছে তাদের এটাকে আবেদন করতে না করছে। এবং এটা কয় টাকা দিবে? এটা হচ্ছে এককালীন 10,000 টাকা দিবে। সো এই 10,000 টাকা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট, আপনি চাইলে আপনি এটা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি যে আপনি এটা আবেদনটা কীভাবে করতে হবে সেটা হচ্ছে www.sonalibank.com.bd/CSR এই লিঙ্কে যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং এখানে অনলাইন আবেদনের ফর্ম আছে, এটা পূরণ করে করতে হবে। এরপরে যারা মনোনীত হবে তাদের লিস্ট দেওয়া হবে এবং প্রাথমিকভাবে যারা মনোনীত হবেন অর্থাৎ আপনার লিস্টে নাম চলে আসলো তার কাজ কি? সো আপনি যেটা প্রথম হচ্ছে প্রাথমিক বাছাইকৃত মনোনীত আবেদন কর্তৃক প্রিন্টকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করে একটা A4 সাইজের প্রিন্ট করে আপনার যে বিভাগীয় প্রধান আছে বা আপনাদের প্রতিষ্ঠান প্রধান আছেন তার স্বাক্ষর এবং সিলমোহরযুক্ত সুপারিশ সহ নিয়ে আসবেন। ওইটাই নিয়ে বর্তমানে আপনি অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা বিভাগীয় কর্তৃক প্রত্যয়নপত্র আনবেন এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট, আপনার সনদ এবং নাগরিকত্ব সনদ এবং এগুলো সত্যায়িত করে এগুলো জমা দিতে হবে এর সাথে। অর্থাৎ আপনার যেই একাডেমিক সনদ ট্রান্সক্রিপ্ট আছে অর্থাৎ আপনার যেইটাই আপনি জিপিএ 5 পাইছেন এই মার্কটা আছে ওইটা, পাশাপাশি হচ্ছে আপনার সার্টিফিকেটটা এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কি আপনার একটা নাগরিক সনদ, এটা আপনার ইউনিয়ন পরিষদ বা আপনার পৌরসভা থেকে আপনি পেতে পারেন। পাশাপাশি হচ্ছে এটা হচ্ছে সত্যায়িত করতে হবে এবং জন্ম নিবন্ধন বা এনআইডি যদি থাকে সেটা একটা সত্যায়িত কপি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন যেখানে থাকেন না কেন শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় সংক্রান্ত প্রত্যয়নপত্র আনতে হবে, অর্থাৎ যেটাকে আয় সনদ বলা হয়ে থাকে। এখন কারো পিতামাতা যদি চাকরিজীবী হয় তাহলে তার সেই চাকরিজীবী প্রতিষ্ঠান থেকে পদবি এবং বেতন স্কেল সহ উল্লেখিত সংশ্লিষ্ট অফিস প্রদানের বেতনের প্রত্যয়নপত্র থেকে আনতে পারে। যারা মুক্তিযোদ্ধা আছে তাদের ক্ষেত্রে তাদের মুক্তিযোদ্ধা সনদটা, প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর বা জেলা সমাজসেবা কার্যালয় বা উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধী যে সনদটা আছে ওটা সত্যায়িত একটা কপি দিতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে শিক্ষার্থীদের স্থানীয় জনপ্রতিনিধির কর্তৃক সনদ বা প্রত্যয়নপত্র এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র তাদের দেখাতে হবে। সো অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং এই যে শিক্ষাবৃত্তি এটা হচ্ছে সোনালী ব্যাংকের চূড়ান্ত সিদ্ধান্তই আসলে মেইন। সো এই ছিল ওভারঅল কথাবার্তা এবং এই বৃত্তিটা যারা পেতে চান এটা একটু টাফ বৃত্তি বলা যেতে পারে, এটা খুব একটা সবাই পায় না, আবার অনেকে পায় কজ এটার পাওয়ার ইজিও আছে। সো এখন যারা এটা পেতে চান তারা কিন্তু একটু ভালো করে খোঁজখবর রাখলে এটা পেতে পারেন। সো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।